আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি আল্লাহর রহমতে তোমরা সকলেই ভালো আছো। সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ শেরপুর কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমাদের ইংলিশ ফর টুডে ইউনিট 6 লেসন 1 থেকে 4 আমরা পড়ব। তো এখানে গুরুত্বপূর্ণ কিছু ওয়ার্ডিং দেওয়া আছে। দেখো, লাঞ্চ মানে আরাম কক্ষ, লাঞ্চ মানে আরাম কক্ষ, ইমিগ্রেশন মানে অভিবাসন, এক্সপায়ার মানে শেষ হওয়া, রিনিউ মানে নবায়ন করা, ভিসা মানে প্রবাস আগদা, ভিসা মানে প্রবাস আগদা মানে বিদেশ যেতে যে ভিসা লাগে জানি, ভ্যালিড মানে বৈধ, ডিপার্চার মানে প্রস্থান, বোধ মানে অস্থায়ী কুটি, বোধ মানে অস্থায়ী কুটি, আর মেশিন ক্রেডিবল মানে পাঠযোগ্য মেশিন, আর ফর্মালিটি মানে আনুষ্ঠানিকতা। তো এছাড়াও আরো অনেক যেগুলো তোমাদের গুরুত্বপূর্ণ মনে হয়, এই ভোকাবুলারিগুলো তোমরা আলাদা নোট করে সেগুলো আলাদা চর্চা করবে। তো মাই ডিয়ার স্টুডেন্ট, তোমরা সকলেই বই বের করো, ইংলিশ ফর টুডে 61 পেজ বের করো। বের করছো সকলেই 61 পেজ? আচ্ছা, ঠিক আছে। তো দেখো, লেসন 1 এট দ্য এয়ারপোর্ট। তো এখানে 61 পেজ বের করো। যারা বি নাম্বার, দেখো লেসন 1 বি নাম্বার, যারা লিভস উইথ হার প্যারেন্টস ইন লন্ডন, যারা লন্ডনে তার পিতামাতার সাথে বাস করে, দে হ্যাভ কাম টু বাংলাদেশ, তারা বাংলাদেশে এসেছে টু ভিজিট জারাস আন্ট অ্যান্ড আঙ্কেল, যারার যে চাচা চাচির সাথে সাক্ষাৎ করতে। শি ইজ ভেরি ক্লোজ টু হার কাজিন মিতা, সে শি ইজ ভেরি ক্লোজ টু হার কাজিন মিতা, সে খুবই মানে ঘনিষ্ঠ সম্পর্ক তার চাচাতো বোন মিতার সাথে। বোথ দ্য ফ্যামিলিজ হ্যাভ ভিজিটেড মেনি ইন্টারেস্টিং প্লেসেস টুগেদার ইন বাংলাদেশ, উভয় ফ্যামিলি হ্যাভ ভিজিটেড ভ্রমণ করেছে মেনি ইন্টারেস্টিং প্লেসেস, অনেক মজাদার জায়গা, দেখার মতো জায়গা, টুগেদার ইন বাংলাদেশ, একত্রে বাংলাদেশের যে ইন্টারেস্টিং যে জায়গাগুলো আছে সেগুলো তারা ভ্রমণ করেছে। ইট ওয়াজ গ্রেট ফান, ইহা ছিল খুবই মজার। ইহা ছিল খুবই মজার। দে ডিসাইডেড, তারপরে তারা সিদ্ধান্ত নেয় দ্যাট যে দে উড ভিজিট সাম প্লেসেস আউটসাইড বাংলাদেশ টু, তারা বাংলাদেশের বাইরেরও কিছু দেশ জায়গা ভ্রমণ করতে পারে। দে ডিসাইডেড টু গো টু থাইল্যান্ড, তারা থাইল্যান্ডে যাওয়ার সিদ্ধান্ত নেয়। বাট মিতাস প্যারেন্টস, কিন্তু মিতার যে বাবা মা ওয়ার টু বিজি, তারা খুবই ব্যস্ত ছিল উইথ দেয়ার ওয়ার্ক, তাদের কাজকর্ম নিয়ে। সো দে কুড নট গো, তারা যেতে পারেনি। হাউএভার, যাই হোক, মিতা ওয়াজ গোয়িং উইথ দেম, মিতা তাদের সাথে যাইতেছিল। মিতা যারা অ্যাট হার প্যারেন্টস আর অ্যাট হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, মিতা যারা এবং তার পিতামাতা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গেল। দে আর ওয়েটিং ইন দ্য লঞ্চ, তারা আরাম কক্ষে বিশ্রাম অপেক্ষা করতেছিল। মিতা ইজ ভেরি এক্সাইটেড, মিতা খুবই উত্তেজিত ছিল। দিস ইজ হার ফার্স্ট টাইম টু বোর্ড এ প্লেন, তার প্লেনে চড়ার প্রথম, তার প্লেনে ওঠা এটাই কি প্রথম ছিল, তাই সে উত্তেজিত ছিল। দে আর ফ্লাইং বাই বাংলাদেশ বিমান, তারা বাংলাদেশ বিমানে করে যাচ্ছে। মিতা ইজ হোপিং টু হ্যাভ এ গ্রেট টাইম ইন থাইল্যান্ড, মিতা আশা করতেছে যে থাইল্যান্ডে যে অনেক মজার সময় হবে, অনেক বড় বিশাল একটি মানে আনন্দে কাটবে সময়টা। অ্যাজ দে ওয়েট, যেহেতু তারা অপেক্ষা করতেছিল, দ্য টু কাজিনস, দুই চাচাতো ভাই বোন, স্টার্ট প্ল্যানিং, তারা প্ল্যান করতেছিল, তারা পরিকল্পনা করতেছিল। হোয়াট দে উড ডু, তারা কি করতে পারে। ওয়ান্স, সময় দে রিচ ব্যাংকক, যখন তারা ব্যাংককে পৌঁছাবে। মিতাস আঙ্কেল, মিতার যে চাচা, ব্রিংস ফর্মস ফর অল অফ দেম টু ফিল ইন বিফোর গোয়িং থ্রু দ্য ইমিগ্রেশন, তারা মিতার চাচা মানে একটি ফর্ম নিয়ে আসে ফর অল অফ দেম, তাদের সকলের জন্য। হ্যাঁ, তো ইমিগ্রেশনে যাওয়ার পূর্বেই একটি ফর্ম নিয়ে আসে। হি গিভস ওয়ান টু মিতা,
সে মিতাকে একটি দেয় অ্যান্ড সেজ এবং বলে ইউ হ্যাভ টু গিভ সাম ইনফরমেশন অ্যাবাউট ইউর সেলফ ইন দ্য ফর্ম, তোমাকে কিছু তথ্য দিতে হবে এই ফর্মের মধ্যে। দ্য ইমিগ্রেশন অফিসার উইল চেক ইউর পাসপোর্ট অ্যান্ড স্ট্যাম্প ইট, ইমিগ্রেশনের যে অভিবাসন যে কর্মকর্তা এটা তারা দেখবে এবং এটাকে সিল মেরে দিবে। অ্যান্ড দেন ইউ আর রেডি টু ট্রাভেল, এবং তারপরেই তুমি ভ্রমণে যাওয়ার জন্য প্রস্তুত হবে। মিতা যারা অ্যান্ড হার প্যারেন্টস, তার পিতামাতা স্টার্ট ফিলিং ইন দ্য ফর্মস, তারাও কি করতেছিল, ওই ফর্মটা পূরণ করতেছিল। তো এখানে ডিয়ার স্টুডেন্ট, এখানে তোমার রিড দ্য টেক্সট এগেইন, অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স এগুলো আছে। তো আচ্ছা যাই হোক, লেসন 2 তে আসো। লেসন 2 তে এখানে যে ফর্ম দেখাচ্ছে ইমিগ্রেশন ফর্মটা কেমন হয় দেখো। তারপরে দেখো বি নাম্বারে এখানে মিতাস ফুল নেম ইজ মিতা সুলতানা আহমেদ। মিতার পুরো নাম ছিল কি? মিতা সুলতানা আহমেদ। শি ওয়াজ বর্ন অন 6 মে 1998, 1998 6 মে সে জন্মগ্রহণ করে। শি গট হার পাসপোর্ট অন জুন 9, 2010, 2010-এর 9 জুন সে তার পাসপোর্টটি পায়। ইট ইজ 5-year পাসপোর্ট, ইট ইজ এ 5-year পাসপোর্ট, মানে ইহা 5 বছর মেয়াদি পাসপোর্ট। ইট উইল এক্সপায়ার অন 8 জুন 2015, 2015 8 জুন এটা কি হয়ে যাবে, মেয়াদ শেষ হয়ে যাবে। আফটার দ্যাট, ইহার পরে শি হ্যাজ টু রিনিউ হার পাসপোর্ট, তার পাসপোর্টকে নবায়ন করতে হবে। হার পাসপোর্ট নাম্বার ইজ, তার পাসপোর্ট নাম্বারটা ছিল AB 984221। শি ইজ গোয়িং টু থাইল্যান্ড বাই বাংলাদেশ বিমান, সে বাংলাদেশ বিমানে করে যাচ্ছিল থাইল্যান্ড। দ্য ফ্লাইট নাম্বার BG88 অন 14 জুলাই 2012। মিতা গট হার ভিসা ফ্রম দ্য রয়্যাল থাই এম্বাসি ইন ঢাকা, ঢাকার রয়্যাল থাই এম্বাসি থেকে সে তার ভিসা পেয়েছিল। হার ভিসা নাম্বার ইজ T9115132। দ্য ভিসা ওয়াজ ইস্যুড ইন ঢাকা, ভিসাটা ঢাকাতে ইস্যু করা হয় অন 29 জুন 2012। দ্য ভিসা ইজ ভ্যালিড ফর 3 months, ভিসাটার 3 মাস মেয়াদ ছিল। ইট উইল এক্সপায়ার অন সেপ্টেম্বর 2007 to 112, 2012 সেপ্টেম্বর 27 সেপ্টেম্বর এটা মেয়াদ শেষ হয়ে যাবে। ইট ইজ এ টুরিস্ট ভিসা, ইহা ছিল একটি পর্যটন ভিসা। তো ইফ ইউ আর ট্রাভেলিং অন এ টুরিস্ট ভিসা, যদি তুমি পর্যটন ভিসায় ভ্রমণ করো, ইউ আর নট অ্যালাউড টু স্টাডি অর ওয়ার্ক দেয়ার, তুমি সেখানে তোমাকে অনুমতি দেওয়া হবে না সেখানে পড়াশোনা অথবা কাজ করার জন্য। তো ডিয়ার স্টুডেন্ট, চলো লেসন 3 তে চলে যাই। লেসন 3 তে বি নম্বরে আসো। লেসন 3 বি নম্বরে জারাস প্যারেন্টস অ্যান্ড মিস জুমা ইসলাম, মিস্টার মাজহারুল ইসলাম, জারা অ্যান্ড মিতা ফিল ইন দেয়ার ডিপার্চার কার্ডস, তারা তাদের যে প্রস্থানের যে কার্ডটা সেটি পূরণ করে। অ্যান্ড মুভ টুয়ার্ডস দ্য ইমিগ্রেশন কাউন্টার, এবং অভিবাসন কেন্দ্রের দিকে তারা যায়। মিতা স্ট্যান্ডস ইন ফ্রন্ট অফ ওয়ান অফ দ্য বুথ, মিতা একটা বুথের সামনে দাঁড়ালো। শি হ্যান্ডস ইন হার পাসপোর্ট, তার হাতে পাসপোর্ট ছিল। অ্যান্ড দ্য ডিপার্চার কার্ড টু দ্য she hands in her passport and the departure card to the officer, সে কর্মকর্তার কে তার পাসপোর্ট এবং ডিপার্চার কার্ডটা কি করে প্রদান করে। The immigration officer goes through Mita's passport, অভিবাসন কর্মকর্তা মিটার পাসপোর্টটা দেখে ভালো করে, ভিসা দেখে, এন্ড দ্য ডিপার্চার কার্ডটা দেখে। আর ইউ ট্রাভেলিং অ্যালং, তুমি কি একাই ভ্রমণ করতেছো? আস্ক দ্য অফিসার জিজ্ঞাসা করলো। নো আই এম গোয়িং উইথ মাই আন্ট, আমি আমার গোয়িং উইথ মাই আন্ট, আঙ্কেল অ্যান্ড কাজিন, শেষ মিতা, আমি আমার চাচা চাচি এবং চাচাতো ভাই বোনের সাথে যাচ্ছি। দে আর রাইট দেয়ার অন দ্যাট কাউন্টার, তারা ওই কাউন্টারে ওখানেই আছে। ইজ দ্যাট ইউর ফার্স্ট ভিজিট টু থাইল্যান্ড, এটা কি তোমার প্রথম ভিজিট ছিল থাইল্যান্ডে? ইয়েস, হ্যাঁ। হাউ লং আর ইউ গোয়িং টু স্টে দেয়ার, তুমি সেখানে কতদিন থাকবে? 7 to 10 days, 7 থেকে 10 দিন। হোয়ার আর ইউ গোয়িং টু স্টে, তুমি কোথায় থাকতে যাচ্ছ? ইন এ হোটেল। দ্য অফিসার ইজ টকিং অ্যাজ ওয়েল অ্যাজ গোয়িং থ্রু মিতাস পেপার্স,
অফিসার কথা বলতেছিল এবং মিতার যে পেপারগুলো দেখতেছিল। হি ফাইন্ডস দ্য পেপারস ওকে, সে পেপারগুলো দেখলো যে ঠিক আছে। হি স্মাইলস অ্যান্ড হি স্ট্যাম্পস হার পাসপোর্ট, সে হাসলো এবং তার পাসপোর্টে স্ট্যাম্প মেরে দিল। দ্য অফিসার কিপস দ্য ডিপার্চার কার্ড অ্যান্ড রিটার্নস দ্য পাসপোর্ট টু মিতা। ডিপার্চার কার্ডটা, প্রস্থান কার্ডটা অফিসার রেখে দিল এবং পাসপোর্টটা মিতাকে দিয়ে দিল। হ্যাভ এ সেফ জার্নি, হ্যাঁ নিরাপদে ভ্রমণ করো, থ্যাঙ্কস, ধন্যবাদ। মিতা ওয়েটস ফর হার আঙ্কেল যারা অন দ্য আদার সাইড অফ ইমিগ্রেশন, ইমিগ্রেশনের যে অপর প্রান্তে যারা মিতা অপেক্ষা করতেছিল তার চাচা চাচি এবং যারার জন্য। ওয়ান্স অল অফ দেম আর ডান, যখন তাদের সকলেরই হয়ে গেল, দে ওয়াক টুয়ার্ডস দ্য প্যাসেঞ্জার্স ডিপার্চার লাঞ্চ, তারা প্যাসেঞ্জার্স যে প্রস্থান যে আরাম কক্ষ সেখানে হেঁটে গেল, সেদিকে হেঁটে গেল। তো মাই ডিয়ার স্টুডেন্ট, চলো লেসন 4 আসি। মিতা যারা মিস্টার অ্যান্ড মিস ইসলাম অল সিট অ্যাট দ্য লাঞ্চ, তারা সকলেই আরাম কক্ষে বসেছিল। দে অল হ্যাভ হ্যান্ড লাগেজ উইথ দেম, তাদের সকলের সাথে কি ছিল? লাগেজ ছিল। মিস্টার ইসলাম আস্ক মিতা যারা আর ইউ টু ক্যারিং এনি লিকুইড লোশন জেল অর ক্রিম ইন ইউর ক্যারি অন লাগেজ, তুমি কি লাগেজের মধ্যে কোনো লিকুইড জাতীয় লোশন জেল এবং ক্রিম এনেছো? আই হ্যাভ এ স্মল লিপ জেল ইন ইট, আমার কাছে ফুটে দেওয়ার মতো ছোট্ট একটা জেল আছে। হোয়াই আঙ্কেল, কেন আঙ্কেল? ওয়েল ইফ ইট ইজ এ ভেরি স্মল ওয়ান, যদি এটা খুবই ছোট হয়, দেয়ার ইজ নো প্রবলেম, কোনো সমস্যা না। বাট ইফ ইউ হ্যাভ মোর দেন 100 মিলি, কিন্তু তোমার 100 মিলির উপরে যদি হয়, ইউ হ্যাভ টু পুট ইট ইন দ্য চেকড ইন লাগেজ, তোমাকে লাগেজে এটা চেকের জন্য রাখতে হবে। দিস আর নট অ্যালাউড, এই সমস্ত জিনিস কি অনুমতি দেওয়া হয় না অন বোর্ড ইন হ্যান্ড লাগেজ, হ্যান্ড মানে হাত লাগেজে এটা রাখার অনুমতি দেওয়া হয় না। ফর সিকিউরিটি রিজনস, নিরাপত্তার খাতিরে দ্য অফিসিয়ালস, কর্মকর্তারা ডু দ্য ব্যাগেজ চেকিং, যারা লাগেজগুলো চেক করে, উইল সেজ অ্যান্ড থ্রো দেম এওয়ে, তারা ওগুলো আটকে দিবে এবং ফেলে দিবে। মিতা যারা জুমা ইসলাম অ্যান্ড মাজহারুল ইসলাম গো থ্রু দ্য সিকিউরিটি চেকিং, তারা সবাই সিকিউরিটি চেকিংয়ের নিরাপত্তা চৌকির মধ্যে দিয়ে গেল। অ্যান্ড ওয়েট ইন দ্য এনক্লোজড এরিয়া, এবং তারা একটি সংরক্ষিত এলাকায় অপেক্ষা করতেছিল। অল দ্য ফর্মালিটিস আর ডান, সকল আনুষ্ঠানিকতা শেষ হয়। নাও দে আর ওয়েটিং টু বোর্ড দ্য প্লেন, তারা এখন অপেক্ষা করতেছে প্লেনে ওঠার। মিতা যারা অ্যান্ড হার প্যারেন্টস বোর্ড দ্য প্লেন আফটার দেয়ার রোল নাম্বার ইজ অ্যানাউন্স, তারা প্লেনে উঠলো যখন তাদের সারির যে নাম্বারটা যখন ঘোষণা করা হলো। মিতা গেটস এ উইন্ডো সিট, মিতা জানালার পাশের সিট পেল। হার সিট নাম্বার ইজ F23C, তার সিট নাম্বার ছিল F23C। যারা সিটস বিসাইড হার অন an idle seat and her parents sit behind them, যারা তার পাশেই বসলো এবং তাদের পিছনেই তাদের পিতামাতা বসলো। তো ডিয়ার স্টুডেন্ট, এই ছিল আজকে আমার ক্লাস। তো এখানে এই প্যাসেজগুলো খুব ভালো করে পড়বে এবং আয়ত্ত করার চেষ্টা করবে এবং গুরুত্বপূর্ণ ভোকাবুলারিগুলো আয়ত্ত রেখে এই প্যাসেজগুলো ভালো করে বোঝার চেষ্টা করবে। তো সকলের সুস্বাস্থ্য কামনায় আজকে আমার ক্লাস এই পর্যন্তই। তোমরা সকলে ভালো থাকো। আসসালামু আলাইকুম।